দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি বার্থডে ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। 20 তারিখ আমার বার্থডে, এটা নিয়ে হচ্ছে তাদের অনেক তোড়জোড়। সেই 1 তারিখ থেকে আমার আনমন, আনান, আরন, ফয়সাল, ফাদি, রাদি সবাই মিলে একদম আরনের পাপা, আমার মা খুবই এক্সাইটেড যে কখন হচ্ছে 20 তারিখ হবে, কখন 19 তারিখ রাত্রে হবে, কখন তারা এরকম করবে। যাই হোক, এই যে আমার টুনটু পাখি আরন সোনা, সে কিন্তু অনেক সুন্দর করে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সব কিছু করতেছে। তারা সুন্দর করে সব কিছু রেডি করতেছে। আসলেই হচ্ছে এগুলি সম্বন্ধে আমি কিছুই জানি না, টোটালি আমি সারপ্রাইজড। আমার আনমন, আনান, আরন, ফয়সাল, ফাদি, রাদি, আরনের পাপা, আমার মা সবাই মিলে এগুলি আসলে ওরা প্ল্যান করেছে এবং ওরাই সব কিছু করেছে। ওদের খুশিতেই আমি খুশি। এই যে আরনের পাপা, মাশাআল্লাহ বলবেন সবাই। আমাদের হচ্ছে রাদি সব কিছু হচ্ছে আমাদের পিসি দিয়ে, প্রিন্টার দিয়ে সব কিছু প্রিন্ট করে বের করে দিচ্ছে এবং হচ্ছে আরনের পাপাকে সহযোগিতা করতেছে হচ্ছে ফয়সাল, ফাদি, রাদি কেটে কেটে দিচ্ছে, এগুলি হচ্ছে কেটে কেটে দেওয়ালে লাগাচ্ছে। যাই হোক, আমরা যদি এগুলি নিজেরাই ক্রিয়েটিভভাবে নিজেরা যদি করতে পারি তাহলে কেন কিনে আনবো বলেন? নিজেরা যদি নিজেদের সব কিছু সুন্দর করে করতে পারি, এর মতো আসলেই শান্তি মনে হয়, আর এর মতো ভালো লাগে, এর মনে হয় এর থেকে আর আসলে কিছু হতে পারে না। টাকা দিয়ে তো সব কিছু কিনতে পাওয়া যায়, আসলে এগুলি কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। যাই হোক, এই তো আরনের পাপাকে সবাই একটা একটা করে অক্ষর দিচ্ছে, সে একটা একটা করে লাগাচ্ছে। সবার ভাষ্যমতে আমার একটা পেজ আছে, পেজের নাম হচ্ছে দ্য ক্রাউন কুইন আখি, এবং সবার ভাষ্যমতে আমি হচ্ছে এই বাসার কুইন। তো সেজন্যই তারা কিন্তু এখানে লিখেছে হ্যাপি বার্থডে টু দ্য ক্রাউন কুইন আখি। ইনশাল্লাহ আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা দেখতে পারবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে, এটা হচ্ছে আমার বার্থডের হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, ব্লগের হচ্ছে ফার্স্ট পার্ট, এবং সেকেন্ড পার্টটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হবে, আরও বেশি মজার হবে। সেটা হচ্ছে এই ব্লগটা আপলোড করার 1 থেকে 2 ঘন্টা পর ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওই ব্লগটা আপলোড করে দেওয়ার জন্য। সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ আমার ব্লগগুলো দেখবেন, আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো এই ভিডিওগুলা ক্যাপচার করেছে আনমন, আনান, আরন ওরাই। আর আরনের পাপা দেখেন কেমন ঢং করে খাচ্ছে। সে হচ্ছে এগুলি সাজুগুজু করাইয়া দেওয়ালটাকে সাজুগুজু করানোর পরে সে হচ্ছে হয়তোবা সে ক্লান্ত। আমি এগুলো দেখে দেখে এখন ভয়েস ওভার করতেছি, তখন তো আর আমি ছিলাম না পাশে। যাই হোক, এই তো সব কিছু সে লাগানো টাকানো শেষ করে রাদি একটার পর একটা কেটে দিচ্ছে, সে একটার পর একটা সব কিছুই লাগাচ্ছে। তারা টোটালি হচ্ছে কি করবে না করবে, তারা খুবই এক্সাইটেড হয়ে আছে। তো আমার মাকেও দেখলাম যে আমার আম্মু অনেক অনেক হ্যাপি। আমি এটা চাই সবসময় আমার মা এভাবেই হাসি খুশি থাকুক, আমার মা এভাবেই অনেক অনেক ভালো থাকুক। সবার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দান করুক, তারা অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। এই যে ফয়সাল, ফাদি, রাদি ওরা হচ্ছে সুন্দর করে ক্যামেরা সেট আপ করতেছে, সব কিছু তারা হচ্ছে তাদের প্ল্যান অনুযায়ী করতেছে এবং খুবই সুন্দর করে তারা সব কিছু প্ল্যান করে করে সাজিয়েছে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই প্লিজ ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমি কিন্তু বারবার বলছি, যাদের খারাপ লাগবে প্লিজ ইগনোর করে যাবেন, আর যাদের ভালো লাগবে প্লিজ অবশ্যই আমার প্রত্যেকটা স্ন্যাপই ভালো লাগে, আমি কোনো কিছুই কাটিনি, আমার সব কিছুই ভালো লেগেছে, সব কিছুই আমি দেওয়ার ট্রাই করেছি। আপনাদের যদি খারাপ লাগে প্লিজ ইগনোর করবেন, আর যাদের ভালো লাগবে অবশ্যই ভাই বোনদের বলবো অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফেসবুক আইডি থেকে যারা দেখবেন তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে আরনের পাপা, সে হচ্ছে ডঙ্গু ফুঙ্গু অল টাইম সে ডঙ্গু ফুঙ্গু করে, সে হচ্ছে কাজও করে, আবার সে পিছনে হাত দিয়ে দেখতেছে কার কী গুণটা কী, সব কিছুই দেখতেছে। তো যাই হোক, আজকে ফার্স্ট পর্বটাতে শুধু তাদের ঢংফঙ্গি দেখবেন এবং ডেকোরেশনটাই দেখবেন, এবং সেকেন্ড পার্টটা আরও বেশি ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ। তো সবার কাছে অনুরোধ থাকবে, ফার্স্ট পার্ট যারা দেখবেন তারা অবশ্যই সেকেন্ড পার্টটাও দেখবেন। আর সবার কাছে একটাই কথা বলবো, আমার ইউটিউব চ্যানেল কিন্তু প্রায় 300 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আপনারা সাথে থাকবেন, যাতে আমার ইউটিউব চ্যানেলটা আমার মন মতো আমি যেভাবে চাচ্ছি, আমি যদি সুন্দর ব্লগ দিয়ে আপনাদের মন জয় করে নিতে পারি
এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমার সেই অনেক 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 দূর পর্যন্ত যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। এই যে আমার মা, সে কিন্তু অনেক রাত্রিতে বাসায় আসছে। আম্মু আর রাতে যায়নি, আমাদের যেহেতু কেক কাটাকাটি হয়েছে 12টার পর, তো আম্মু যেতে চেয়েছিল, আমরা কিন্তু যেতে দেওয়া হয়নি। আমার মা যে হাসতেছে, মা যে খুশি, এতেই আমি খুশি। আর সেকেন্ড পার্টে কিন্তু ফুল সব কিছুই দেখতে পারবেন। যাই হোক, এখন তাদের মনে হয় মোটামুটি তাদের সব কিছুই কমপ্লিট। তারা হচ্ছে সে অধীর আগ্রহে অপেক্ষা করতেছে যে কখন তাদের শেষ হবে। আর আমি ওই ঘর থেকে, মানে কালকে টোটালি 19 তারিখ সারাটা দিন আমি হচ্ছে ঘরবন্দি যাকে বলে সেরকমই ছিলাম। কারণ আমার বেডরুমে হচ্ছে বা করেনি, তারা হচ্ছে আদার্স যে আমাদের ড্রয়িং রুম আছে সেইখানেই হচ্ছে তারা হচ্ছে সাজুগুজু করিয়েছে, সব কিছু তারা ডেকোরেশন করেছে। তো তারা হচ্ছে সবাই মিলে ফুল রেডি হয়ে অপেক্ষা করতেছে এবং সবাই মিলে প্ল্যান করতেছে কে কী করবে না করবে। রাধি কিন্তু পুরা দুমে লিড দিচ্ছে, আম্মু লিড দিচ্ছে, ফয়সাল লিড দিচ্ছে, ফাদি লিড দিচ্ছে যে কিভাবে কি করবে, কিভাবে তারা বসবে, কি করবে না করবে। যাই হোক, আমি এগুলি দেখে আসলেই মানে মাঝে মাঝে আমার গলাটা আসলেই ধরে যায়। আসলে আমি অনেক লাকি, আমি এইরকম একটা পরিবার পেয়েছি। আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এতটা সাপোর্টিভ, আমার ব্লগ বলেন, আমার সব কিছুতে তারা আমাকে অনেক সাপোর্ট করে। কি বলবো, সব কিছুতেই তারা, কোনো কিছুতেই তাদের কোনো মানা নেই। আমি যেটাতে হ্যাঁ তারা সেটাতেই হ্যাঁ, যেটাতে না সেটাতেই না, সেটা ভুল হলেও না। আমি যদি না বলি তো না, যদি সঠিক হয় সেটা, যদি হ্যাঁ বলি তো হ্যাঁ। যাই হোক, আমি যেটা বলবো সেটাই তারা শোনে। এই তো হচ্ছে তারা হচ্ছে হয়তো বা আমাকে সারপ্রাইজ করার জন্য বসে দেখেন কি করতেছে তারা। আমি হচ্ছে এই যে আপনাদের সাথেই আমি হচ্ছে হয়তো বা দেখতেছি, ভয়েস ওভার দেখতেছি আর বলতেছি। সবার কাছে অনুরোধ থাকবে, আপনাদের জন্যই আমার এই ব্লগগুলো করা। তো আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করে, এটি হচ্ছে আমার সার্থকতা। আমার ইউটিউব চ্যানেলটা গ্রো আপ করতে সাহায্য করবেন এবং সবাই আমার পাশে থাকবেন। প্লিজ একটা করে হলেও শেয়ার করে দিয়ে যাবেন। এই তো এরপর হচ্ছে প্রায় 12টা বাজার সময় হয়ে গিয়েছে। তারা হচ্ছে সব কিছুই হচ্ছে কে যেন বলে করে তারা হচ্ছে রেডি। এরপর হচ্ছে আর কিছু হয়তো বা কাজ বাকি টাকি ছিল, রাধি আবার এগুলি করতেছে, চকলেট হ্যান ত্যান হাবি জাবি, তারা হচ্ছে সব কিছুই টোটালি সুন্দর করে গুছাচ্ছে। আবার হচ্ছে কি যেন কিছু বাকি আসলো, সেগুলো তারা করতেছে। এরপর হচ্ছে আরনের পাপাও জানে কি করতেছে, গোছাচ্ছে হাবিজাবি। যেগুলি ডেকোরেশনের মধ্যে কিছু জিনিস বাকি ছিল, সেগুলো হচ্ছে আবার তারা হচ্ছে ঠিকঠাক করতেছে। যাই হোক, সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। আসলে এত বড় ব্লগ ভয়েস ওভার দিতেও ক্লান্ত লাগে, আর হচ্ছে সব কিছু করতেই খুবই খারাপ লাগে। এরপরে হচ্ছে এই যে আরনের পাপার হচ্ছে দুষ্টামের পালা। ঠিক রাত 12টা বাজে সে আমাকে হচ্ছে ফেসবুকে আমাকে ফার্স্ট উইশ সেই করেছে, সেই আমাকে পাপি দিয়েছে, সেই আমাকে আদর করেছে, সে আমার কাছে রোজ নিয়ে গিয়েছে, সে আমাকে অনেক ইয়ে করতেছে। এরপর হচ্ছে আমাকে ধরে বেঁধে হচ্ছে এই রুমে নিয়ে আসতেছে। এখন পর্যন্ত কিন্তু আমি চেঞ্জ করিনি, আমি বাসায় যে গিয়ে টি শার্ট পরি, রেগুলার টি শার্ট পরেই আছি। তো আমাকে ধরে নিয়ে এসেছে এবং এই সারাটা দিন আমি এই রুম থেকে আমি ওয়াশরুমে যাব, তাও আমাকে ঠিকমতো তারা যেতে দেয়নি। মানে কি বলবো, লিটারেলি আমি অবাক। সবাইকে অনেক মন থেকে ভালোবাসা, ধন্যবাদ দেওয়াটা আসলে ঠিক না। নিজের মানুষকে কখনোই থ্যাঙ্কস বা ধন্যবাদ দিতে নেই, ওরা সবাই আমার পরিবার। এই যে আমার আরন, এই যে আমার আম্মু, এই যে আমার আরেকটা আম্মু, সবাই মিলে দেখেন কত সুন্দর করে একটা পাজেলের মতো করে হচ্ছে বড় করে একটা কার্ড তৈরি করেছে, হ্যাপি বার্থডে মামুনি লিখেছে। আমি অনেক হ্যাপি। আসলে এই ধরনের ভয়েস ওভার দিতে গেলে আমার মানে কষ্ট হয়, চোখে পানি চলে আসে। আমার ভয়েস ওভার দিতে গিয়ে একটু ইতস্তত বোধ হচ্ছে, কারণ হচ্ছে আরনের পাপা আমার সামনে, আমি বলতেছি, সে আমার দিকে বারবার তাকাচ্ছে, আবার হাসতেছে, আমি এই কাঁপতেছি আবার এই হাসতেছি। যাই হোক, এই হচ্ছে আমার ফার্স্ট পার্ট। এই যে দেখেন তারা কি সুন্দর করে কি নাইসলিভাবে সব কিছু করেছে, ডেকোর করেছে। এরপর হচ্ছে আমাকে 2 মিনিট টাইম দিয়েছিল আমার ড্রেসটা চেঞ্জ করার জন্য।
তো এই ব্লগে আমি একটু কিছু রেখেছি, আমার ড্রেস চেঞ্জ করার পরে আমি এসে বসেছি, এটুকু আমি রেখেছি। দেন সেকেন্ড পার্টে ইনশাল্লাহ ফুল মজার একটা সেকেন্ড পার্ট যাবে, সেটা সবাই দেখবেন। এবং রাদি আমাকে ফটোশ্যুট করে দিচ্ছে, আমার বাসার সবাই ক্যামেরাম্যান, সবাই এত সুন্দর করে ফটো তুলে, ফয়সাল, ফাদি, রাদি, আরনের পাপা, মাশাল্লাহ, আমার আরন, আমার আনমন, আমার আনান, আমার মা, আসলে কাউকে বাদ দেওয়ার মতো না, সবাই খুবই সাপোর্টিভ, সবাই আমাকে খুবই ভালোবাসে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ সেকেন্ড ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল।